ফের জ্বলছে বাংলাদেশ, আবারও নতুন করে উত্তপ্ত ওপার বাংলা। গোপালগঞ্জে প্রতিরোধের মুখে ছাত্র নেতারা, গুলিতে মৃত্যু অন্তত 4 জনের। মাত্র 1 বছর, আর তাতেই উল্টো পথে চলছে বাংলাদেশ। অবাক করা প্রতিবাদ হাসিনার জেলা গোপালগঞ্জে। নাহিদের দলের মিছিলকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, রক্ত ঝরল মুহূর্তেই। কিন্তু গুলি, গ্রেনেড, বহু মৃত্যু, বঙ্গবন্ধুর সমাধি সবকিছু পেরিয়েও প্রশ্ন উঠছে অন্যত্র। মাত্র কয়েক মাসেই ফের কি ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ? আবারও নির্বাচনের আগেই নিজেদের জমি শক্ত করছে হাসিনার দল। যদিও উল্টো সুর নাহিদ ইসলামের গলায়। তিনি বলছেন, বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে এবং পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ, একটা মুজিববাদী, সন্ত্রাসী, ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে, সেই রূপটা কিন্তু আজকে গণঅভ্যুত্থানের বিরোধী করে আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। এবং গোপালগঞ্জে আমরা 5 আগস্টের পর থেকে শুনেছি গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে। কিন্তু এত ভয় কিসের? মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির আড়ালে অন্য ছক ছিল নাহিদদের, নাকি গোপালগঞ্জ দিয়েই নতুন করে স্বপ্ন দেখছেন শেখ হাসিনা? বাংলাদেশের রাজনীতিতে এখন যে পরিস্থিতিটা আছে, সেই পরিস্থিতির মধ্যে সবাই সবার মতো নিজের রেলেভেন্স তৈরি করার চেষ্টা করছে। এবং এই ছাত্র নেতারা যেভাবে নিজেদের রেলেভেন্স তৈরি করেছিল, সেটা কোনোদিনই আগামী দিনেও সাধারণ মানুষ মেনে নেবে না, এই ইঙ্গিত আমরা অলরেডি পাওয়া শুরু করে দিয়েছি। সুতরাং আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বোঝাবার চেষ্টা করছে ডাইরেক্টলি যে মাসলিং করাটা কোনোদিন সমস্যার সমাধান হতে পারে না, বা মাসলিং করাটা একমাত্র পলিটিক্যাল আইডিওলজির একটা মুখ্য ভূমিকা নেবে, এটা হতে পারে না। এবং সেই জন্যে যারা কনভেনশনাল পলিটিক্যাল পার্টি বাংলাদেশের, তারা আস্তে আস্তে তাদের সাংগঠনিক শক্তিগুলোকে ব্যবহার করে রিটালিয়েশন শুরু করেছে, এবং এটাই হওয়ার ছিল, এবং সেই জিনিসটাই ঘটছে। কারফিউ, অশান্তি, ষড়যন্ত্র, জাতির পিতার সমাধি রক্ষায় রাস্তায় নামা দেশপ্রেমিক বিক্ষুব্ধ জনতার ওপর চলে নির্বিচারে গুলি। সমস্ত প্রশ্নের মধ্যেই কিন্তু ইউনিসের গত 10-11 মাসে ন্যারেটিভটা কি? ইউনিস গত 10-11 মাসে কোন ইকোনমিক পলিসিটা বাংলাদেশের জন্য বানিয়েছে, কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা বাংলাদেশের জন্য বানিয়েছে? এমন কিছু করেনি বাংলাদেশের জন্য যেটা আগামী পৃথিবীতে বাংলাদেশ তাদের হিতে ব্যবহার করতে পারবে। ইউনিস যেটা করে গেছে গত 10-11 মাস ধরে, সেটা হলো ভারতবর্ষকে গালাগাল করে গেছে। ভারতবর্ষকে গালাগাল করে যদি সমাধান সূত্র বেরোয়, তাহলে তো সেটাই শেষ, রাজনীতির শেষ কথা হতো। সেটা তো সম্ভব নয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে, বাংলাদেশের সাধারণ মূল্যবৃদ্ধিগুলো যেভাবে ঘটছে, সাধারণ মানুষ তাতে এফেক্টেড। সুতরাং ইউনিস যে কিছুই করেনি, এবং ইউনিস যে ঘটনাগুলো ঘটিয়েছে বাংলাদেশের ভিতরে, সেটা হলো পাতি পলিটিক্যাল মাসলিং। এবং তার জন্যে যেভাবে সাধারণ মানুষরা মৃত্যুবরণ করেছে, রাজনৈতিক কর্মীরা মৃত্যুবরণ করেছে, সাংবাদিক থেকে উকিল সবাই মারা গিয়েছে। এবং এরকম একটা পরিকাঠামোতে যেভাবে আর্মিকে ব্যবহার করা হচ্ছে, র্যাবকে ব্যবহার করা হচ্ছে, যেভাবে বাংলাদেশের এন্টায়ার সিক্রেট সিস্টেমটাকে ব্যবহার করা হচ্ছে, সেটা কোনোদিনই একটা গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না। অপর একটি কথা বোঝাটা খুব প্রয়োজনীয়, ইউনিস কোনো পলিটিক্যাল লিডার নয়। তার জন্যে ইউনিসের যে পলিটিসাইজেশনটা হচ্ছে, সেই পলিটিসাইজেশনটা কিন্তু নেগেটিভ পলিটিসাইজেশন। কোনো পলিটিক্যাল পার্টি ইউনিসকে অ্যাজ এ লিডার অ্যাবজর্ভ করছে না, এবং করবেও না। এবং তার জন্যই আজকে ইউনিসের যে অবস্থানটা দাঁড়িয়ে আছে, সেটা অত্যন্ত হাস্যকর এবং অগ্রাহ্য। ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।